এইচএসসি ২৬ ব্যাচ বর্তমানে বন্যা পরিস্থিতি এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতা এই সব কিছু মিলিয়ে বেশ কিছু ইস্যু ক্রিয়েট হয়েছে। সেই ইস্যুর মধ্যে দিয়ে তোমাদের একটা সময় কাটতেছে। সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি ফিজিক্স প্রথম পত্র পরীক্ষায় বেশ কিছু ভুল ছিল। অ্যান্ড এই জায়গাতে তোমাদের আবার সেটাকে মোকাবেলা করে আসছো প্রথম পত্র পরীক্ষাটা দিয়ে এবং সামনে পরীক্ষাগুলো আছে। অ্যান্ড সামনের পরীক্ষাগুলোতে কেমন হবে, কি হবে না হবে, তার মধ্য থেকে আবার তোমার রসায়ন প্রস্তুতিটা তুমি এবার কিভাবে নিবা, তো এইটা নিয়েও কিছু কথাবার্তা বলবো আজকের ভিডিওতে। অ্যান্ড ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবা। আই গেস তুমি একটা প্রপার গাইডেন্স একটা পাবা। এখন তোমাকে ছোট্ট করে একটা কথা আগে একটু বলি, সেটা হচ্ছে কি, দেখো, যে ইস্যুটা বর্তমানে আসছে সেটা হচ্ছে যে গভর্নমেন্টের জায়গা থেকে ডেফিনেটলি এইটাকে হচ্ছে যে টেক কেয়ার করার দরকার ছিল। কারণ হচ্ছে যে চট্টগ্রামের মতো জায়গায় তার পরীক্ষাটা ডেফিনেটলি অফ করছে, এটা খুবই ভালো ডিসিশন একটা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন সারা বাংলাদেশে সেম অবস্থাটা যাচ্ছিল, তখন আমরা কথা বলতেছিলাম, সবাই কথা বলতেছিল, তো এই জায়গাটা থেকে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য হলো স্থগিত রাখা দেওয়ার দরকার ছিল। ওকে, বাট এই জিনিসটাকে কেন টেক কেয়ার করা হয়নি এটা আমি জানি না, এই মুহূর্তে জানি না। তো যেহেতু কথাবার্তা বলতেছে, সবাই বলতেছে, অ্যান্ড মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ভালোই সরব, অ্যান্ড সকল সকল পর্যায়ের মানুষ থেকে এটা সরব আসলে, কেন এটা ভিজিবল, এটা কি আসলে মানে অ্যাভয়েড করার সুযোগটা আসলে নেই। তো ডেফিনেটলি আমি চাই এটাতে ডেফিনেটলি একটা সুরাহা একটা আসুক এবং স্থগিত হয়ে দেন পরবর্তীতে যখন পরিস্থিতি ঠিক হচ্ছে তখন সবাই মিলে আমরা পরীক্ষাটা দিলাম। তো পরীক্ষাটা দিচ্ছি কেন? কারণ আমরা ২ বছর যা পড়াশোনা করছি এটার মাধ্যমে নিজেদের জ্ঞানকে আমরা যাচাই করতে চাই, রাইট? আচ্ছা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি এটা খুবই একটা ভালো দিক যেটা তোমাদের ২৬ ব্যাচের জায়গা থেকে, যে কাউকে আমি দেখলাম না, যে কেউ বলতেছে না যে আমি পরীক্ষাটা দিব না, আমাকে আসলে অটো পাস দেওয়া হোক, এটা কেউ বলতেছে না। তার মানে সবাই পরীক্ষাটা দিতে চাই, কিন্তু পরিস্থিতিটা সামাল দিয়ে আমরা সবাই পরীক্ষাটা দিতে চাই। তো এই জায়গা থেকে সবারই একটু আগায় এসে চিন্তা করা দরকার। এবার আমি তোমাদের একটা কথা বলি, যে তোমরা যারা এইচএসসি ২৬ আছো, এখন যেহেতু গভর্নমেন্ট এই জায়গাটা থেকে ডিসিশন নেয়নি বা ডিসিশন জানায়নি, তখন তোমরা আসলে এখানে কীভাবে কী করতেছো? তোমাদের কাজটা এই মুহূর্তে মোস্ট প্রবাবলি, অ্যান্ড যতজনের সাথে আমি কথা বলছি, দেখা যাচ্ছে যে জিনিসটা যাচ্ছে কি স্ক্রলিংয়ের সাথে যাচ্ছে। স্ক্রলিং বলতে ফেসবুকে একটা সময় যাচ্ছে, অ্যান্ড নিউজ দেখতেছো তোমরা, যে এই জায়গার থেকে আসলে কী ডিসিশন আসলে, এই বুঝি পরীক্ষাটা স্থগিত করা হলো, এই বুঝি এতদিন পর্যন্ত স্থগিত করা হলো, আচ্ছা স্থগিত করলে কি হবে, এই যে একটা উৎকণ্ঠার মধ্যে তোমাদের সময়টা কাটতেছে, এর মধ্যে থেকে যদি পরীক্ষাটা আবার পরে পরীক্ষাটা হয়ে যায়, তো তখন আসলে তুমি কি করবা? এই যে একটা ঝামেলা তৈরি হলো না? তো এই ঝামেলাটা আসলে মোকাবেলা করা খুবই কঠিন আরকি। এবং বাংলাদেশে প্রতি বছরই এই মোমেন্টে এইরকম ঘটনাগুলো প্রায় ঘটে, হ্যাঁ? তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে একটা পরামর্শ বলি। তোমরা যাদের স্কোপ আছে, যারা ভিডিওটা দেখতেছো তার মানে স্কোপ আছে যে তোমরা মনে হয় পড়াশুনো করার মতো পরিস্থিতির মধ্যে আছো। না থাকলেও বাবা-মা চেষ্টা করে যে এমন একটা পরিস্থিতিতে তোমাকে রাখার, যেখানে তুমি দাঁড়িয়ে তুমি আসলে বসে পড়াশোনা করতে পারবা আরকি। এই স্কোপটা রাখার চেষ্টা করা হয় আমাদের বাবা-মার যে জায়গা থেকে। আই গেস তোমাদেরও এটা করা হইছে আরকি। তো ওই জায়গা থেকে তোমরা যখন আসো, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করতে পারি, তোমরা চাইলে ফেসবুকটা এভয়েড করতে পারো। কেন? কারণ ফেসবুকের মধ্যে যে জিনিসটা হয়, একটা ভিডিও একবার যদি কেউ পোস্ট করে বা যখন অনেক মানুষ একসাথে কাজ করতেছে, তখন জিনিসটা যেটা হয় যে তোমরা তোমার সামনে ওই নিউজগুলোই বারবার আসতে থাকে আরকি। এতে তুমি হচ্ছে হারায় যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু তোমার তো সামনে পরীক্ষাটা আছে, অ্যান্ড তোমাদের আসলে প্রস্তুতিটাকেও না নিতে পারলেও মানসিকতাটা আসলে স্ট্রং রাখা দরকার। তোমরা চাইলে ফেসবুকটা যে এভয়েড করে এই মুহূর্তে ইউটিউবের মধ্যে নজর রাখতে পারো। তোমাদের যদি কোনো আপডেট আসে, নিউজ চ্যানেল যেগুলো আছে, তো নিউজ চ্যানেলগুলো থেকে তোমরা আপডেটগুলো জানতে পারবা আরকি, হ্যাঁ? তো আমাদের ভিডিওগুলো থেকে আপডেটটা না, নিউজ চ্যানেল থেকে জানতে পারবা। তো তোমার নিউজ চ্যানেলগুলো নিয়মিত ভিডিও পাবলিশ করে, তোমরা ইউটিউব থেকে সেটা দেখতে পারো। এর বাইরে তোমাদের যদি পড়াশোনা করার জন্য যে সকল লাস্ট মুহূর্তে তোমাদের প্রস্তুতি দরকার পড়ে, তোমরা সেটাও আসলে ইউটিউব থেকেই করে নিতে পারবা আরকি। এটা একটা তোমাদের রিকোয়েস্ট। আর এর বাইরে তোমাদের জন্য যেহেতু টেলিগ্রাম চ্যানেল যেগুলো আছে, তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল যেগুলো আছে, যাদের সাথে তুমি কিনা যেখানে যে সকল প্রতিষ্ঠানের সাথে অনলাইনে কানেক্টেড আছো, তো সেখানে থাকতে পারো, কারণ সেখানেও দেখা যাবে যে আপডেটটা করে দেয়। আমার যেগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলে ২৬ ব্যাচের জন্য স্টুডেন্ট যারা অলরেডি আছে, তো তাদের সাথে দেখা যাচ্ছে যে আমি ওইখানে আপডেটেডটা রাখি, প্রতিদিনই আপডেটটা রাখি। যে আমার কাছে মনে হয়েছে যেটা নিউজ আকারে আসে এটা একটু দিয়ে দেওয়া দরকার, আমি নিউজটা দিয়ে দিই আরকি, এতে করে সুবিধা যেটা হয়। এখন ২৬ ব্যাচের জন্য যেটা বলি যে, দেখো ফিজিক্স পরীক্ষার প্রশ্নটার মধ্যে আমাদের একটা ভুল আসছে, তাই না? তো প্রতি বছরে প্রশ্নের মধ্যে এরকম কিছু জিনিসপত্র থাকে, এটা তো অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসলে একটু চেক এন্ড ব্যালেন্সে রাখাও দরকার। এখন প্রশ্ন যে লেভেলে হয়েছে, দেখা গেছে আমরা ট্রেডিশনালভাবে যে জিনিসগুলো পড়তাম আগে, হ্যাঁ, যে এইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, তো ওইভাবে প্রশ্নটা আসলে আসেনি, এটাও একটা ব্যাপার। তো আসলে কিন্তু আমি অ্যাজ এ টিচার যখন তোমাকে পড়াচ্ছি, আমি এটা বলতে পারি না যে আমার এই পড়ানোর টপিকটা থেকেই
যে প্রশ্নটা পড়াইছি এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে এরকম না কথাটা। আমি যে টপিকটা তোমাকে পড়াইছি ওই টপিক থেকেই প্রশ্ন আসবে। আমার পড়ানো তোমাকে উচিত এভাবে যে ওই টপিকটা এমনভাবেই পড়ানো দরকার হোক না কেন, এমনভাবেই প্রশ্ন আসুক না কেন, তুমি যেন এটাকে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো প্রশ্নটার মধ্যে আর কি। সো আমার চেষ্টা থাকে এরকমভাবে টপিকগুলো ভালো নিয়ে পড়ানোর মধ্যে, দেন প্র্যাকটিসের জন্য কয়েকটা প্রশ্ন থাকে। তো তোমরা প্র্যাকটিসের প্রশ্নগুলোকে শুধুমাত্র আমলে নিয়ে প্র্যাকটিসের প্রশ্নগুলো আসে নাই বিধায় এরকম কাজ করবো না, টপিকগুলো ক্লিয়ার রাখবা আর কি এরকমভাবে। ওকে, সো ভাইয়া যে কাজটা করছিলাম 26 ব্যাচে তোমাদের যে জায়গা থেকে পরীক্ষায় ভালো করার জন্য, যে তোমাদের 26 ব্যাচের জন্য হচ্ছে ওয়ান শটের একটা সিরিজ বানাইছিলাম, এইটা একটা কথা, একটা ওয়ান শট বানাইছিলাম, ঠিক আছে? ফ্রিতে যেগুলো কাজ করছিলাম আমি এইটা আগে বলতেছি আর কি, একটা ওয়ান শটের সিরিজ বানাইছিলাম। ওয়ান শটের মধ্যে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা টপিক ভালো করে পড়াইছি, তারপরে হচ্ছে যে এগুলোর মধ্যে প্র্যাকটিসটা করাইছি, কোথায় আছে দেখাই দিব। এর পরবর্তীতে আবার সেই ওয়ান শটগুলোর থেকে যে টপ 30 টপিকস আমার কাছে মনে হয়েছে বিগত বছরের জায়গা থেকে, টপ 30 টপিক্সের জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ভাইয়া ওই টপ 30 টপিক্সের উপরে তোমাদেরকে শিট করে দিছি, যাদের কিনা পুরো বই হয়েছে, যাদের কিনা ওয়ান শটটা কমপ্লিট হয়েছে, দেন এবার আসো টপ 30 টপিক্সটা তুমি হচ্ছে সুন্দরভাবে পড়ে রাখো আর কি। এটা তোমার জন্য কি দিবে? তোমার জন্য হচ্ছে এটা বেনিফিট দিবে আর কি। কথা বুঝতে পারতেছো এটা? ওকে, চলো সব জিনিসগুলো তোমাকে একটু দেখাই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা যে পরীক্ষার প্রশ্নে এরকম হয়েছে তার মানে নট নেসেসারি সামনের পরীক্ষাগুলো এরকম কঠিন হবে আর কি। আর হইলেও কি সমস্যা কি, যে টপিকগুলো আমরা পড়ছি ওই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে, টপিকের বাইরে থেকে পরীক্ষার প্রশ্ন আসার চান্স খুবই 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 কম। তবুও যদি এসে যায় তার মানে ঘটনাটা হচ্ছে কি আমাদের পুরো বই তো জানা থাকতে হবে। তো এমন না কিন্তু কেউ এটা ভাইবো না যে ওয়ান শট হচ্ছে সব কিছুর জন্য একটা কমন ট্যাবলেট যেটা পড়লে সব কিছু কভার হবে, এমন না। টপ 30 টপিক্স একটা কমন ট্যাবলেট, এটা হচ্ছে তোমার কি টপ মানে 100-র মধ্যে 80 পাওয়ার জন্য তোমাদের এইরকম একটা প্রস্তুতির মধ্যে যাওয়া যায়। বাট টপ 200-তে তুমি যদি পাইতে চাও তা ডেফিনেটলি তোমার পুরো বইয়ের সাদা বাদে রঙিন পুরোটা তোমার পড়া থাকতে হবে আর কি। ওকে, তো আমরা পড়ি নাই ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে, এটা আলাদা কথা, বাট লাস্ট মুহূর্তের জন্য এই জিনিসগুলো পড়ে গেলে তোমার জন্য প্রিপারেশনটা ভালো হবে, রিভিশনটা ভালো হবে আর কি। ওকে, সো তুমি যদি আসো ওয়ান শট তুমি পাবা কোথায়? ভাইয়ের জায়গা থেকে ওয়ান শটগুলো তুমি পাবা হচ্ছে তুমি অক্সিগেম ইউটিউব চ্যানেলে চলে যাবা, তুমি হচ্ছে অক্সিগেমের ইউটিউব চ্যানেলে চলে যাবা। ওকে, অক্সিগেম ইউটিউব চ্যানেলে চলে যাবা, গিয়ে তুমি সার্চ করো এখানে, এখানে এসে তুমি সার্চ করো, ইউটিউবে এসে সার্চ করো অক্সিগেম নামে, সার্চ করার পরে অক্সিগেমে তুমি চলে আসছো। আসার পরে তুমি হচ্ছে এইখানে আসো, তুমি দেখো প্লেলিস্ট করে দিয়ে দেওয়া আছে আর কি, এখানে প্লেলিস্ট দিয়ে দেওয়া আছে। কি প্লেলিস্ট দেওয়া আছে? এই যে এইচএসসি কেমিস্ট্রি, হ্যাঁ, কত ওয়ান শট একটা প্লেলিস্ট। এই ওয়ান শট কিন্তু ভাই একদম বেসিক থেকে শুরু করে করে পড়াইছিলাম। এখানে কতগুলো ভিডিও আছে দেখো তুমি। তোমার চ্যাপ্টার কয়টা আছে বলো তো? তোমার চ্যাপ্টার আছে হচ্ছে 10টা। তোমার চ্যাপ্টার কয়টা আছে? তোমার চ্যাপ্টার আছে হচ্ছে 10টা। তাহলে দেখো ভালো করে কি কি করছি, 10টা ভিডিও এখানে আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের উপরে মোট 10টা ভিডিও এখানে আছে। 10টা ভিডিওর মধ্যে হচ্ছে দেখো যে এখানে হচ্ছে সবচেয়ে বেশি ভিউজ যেটা আছে সেই ভিডিও সবার আগে দিছে। তুমি প্রত্যেকটা ভিডিও ধরে 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 কাভার করবে আর কি, প্রত্যেকটা ভিডিও ধরে ধরে কাভার করবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। And যাদের চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টের কাছে এখন একটা সময় আছে, যেহেতু তোমাদের পরীক্ষাটা পিছাই দিয়েছে, তো তোমাদের ডিসিশন নেওয়াটা ইজি, তোমরা এখন এই ভিডিওগুলো দেখতে পারো, দেখলে সুবিধা হবে আর কি এটাতে। অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা কথা বলবো যে ভাইয়া দেখো যে এটা তো তোমার হইলো, যাদের এইটা হয়ে গেছে এবার তুমি টপ 30 টপিক্সের লিস্টটা লাগবে তোমার, তাই না? তো টপ 30 টপিক্সের জন্য তুমি যে প্লেলিস্টে যদি আসো, তো আমি অলরেডি টপ 30 টপিক্সের ভিডিওসগুলো বের করে কেটে 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 আপলোড করছি আর কি। হ্যাঁ, একদম 30টা ভিডিও এখানে আপলোড করা আছে। কারো যদি মনে হয় যে ভাইয়া আমার ওয়ান শটগুলো আগে করা ছিল, এখন আমি টপ 30 টপিক্সগুলো দেখে 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 আমি একটু প্রস্তুতিটা কন্টিনিউ করতে চাই, তুমি করতে পারবা, ধরে ধরে কন্টিনিউ করতে পারবা আর কি। আচ্ছা, এখন কারো যদি মনে হয় যে ভাই আমি এইটা করবো না, আমার হচ্ছে যে এই স্লাইডগুলো লাগবে আর কি, তো স্লাইডগুলো তুমি পাবা কোথায় আমি তোমাদের বলি। দেখো স্লাইডগুলো তুমি পাবা কোথায়, তুমি আসো যে কোনো একটা ওয়ান শট ভিডিও তুমি একটা ওপেন করো, যে কোনো তুমি একটা ওয়ান শট ভিডিও একটা ওপেন করো, তাহলে আমরা এই ওয়ান শট ভিডিও আমরা ওপেন করছি আর কি, ঠিক আছে? একটা এই ওয়ান শট ভিডিও ওপেন করো, ওপেন করার পরে তুমি এখানে আসো, তুমি এবার এসে ডিসক্রিপশন বক্সটার দিকে তাকাও, এখানে তাকায় তুমি দেখবা যে কী কী এখানে দিয়ে দেওয়া আছে, তুমি তাই দেখো, সরি তুমি এখানে তাকাই দেখো কী কী আছে। এই যে ওয়ান শটের প্লেলিস্টটাও দিয়ে দেওয়া আছে, এই যে ওয়ান শট ক্লাসের পিডিএফ দেখো এখানে আর কি, এই পিডিএফে তুমি ক্লিক করো, পিডিএফে ক্লিক করলে ও তোমাকে হচ্ছে পুরো একটা ড্রাইভ লিঙ্কে নিয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসে যে ওয়ান শট পিডিএফগুলো হয় সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে, তুমি এখান থেকে সব কিছু নিতে পারবে আর কি, বুঝছো? তারপরে ধরো যে তোমার কাছে হচ্ছে যে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা কথা বললাম, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এইচএসসি 26 ব্যাচ শুধুমাত্র আছে, এটা এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি চলে যাবা, সবাই এখানে চলে আসো। এটা পাশাপাশি হচ্ছে এই এখানে একটা এমসিকিউ কোর্সের কথা দেখতে পারতেছো, যে এটা অনেক আগে মানে এখন কত ছিল ওই সময় 779 ছিল, এখন কতজন ভর্তি হয়েছে? 800+ ভর্তি হওয়া উচিত, ঠিক আছে? এই যে এখন ধরো যে 814 জন ভর্তি হয়েছে, যে যাদের যাদের মনে হচ্ছে যে ভাই এমসিকিউতেও একটা হেল্প লাগবে আর কি এটাতে, তো ভাই কিন্তু অলরেডি অনেক কিছু ফ্রিতে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরবর্তীতে এমসিকিউতে কারো যদি মনে একটা হেল্প লাগবে তখন তুমি এই এমসিকিউতে এখান থেকে হেল্পটা নিতে পারো আর কি। ওকে, তো এই এমসিকিউ হেল্পটা নেওয়ার জন্য
আমি তোমাদেরকে আগে বলি যে আগে এটা হচ্ছে 99 টাকায় পাওয়া যেত, যদি শুরুর প্রথম 300 জনের জন্য আর কি। পরবর্তীতে এটা করছে কত 150 টাকায়। তুমি চাইলে এটা এখনো নিতে পারো, আমি এখন এটা মানে যাদের দরকার সে নিতে পারো, না দরকার হলে তো নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে অক্সি 99, এইরকম একটা কুপন তুমি যদি ইউজ করো তাহলে সেই কুপনের জায়গা থেকে তোমার কাছে আসলে তুমি এটাতেও 99 টাকা নিতে পারবা আর কি। সেটা পরের প্রসঙ্গ, চাইলে তুমি নিতে পারবা। বাট এই যে কম সময়ের মধ্যে নিলে কি সুবিধাটা হবে, তুমি হয়তো এমসিকিউ এর জন্য প্রায় 1000-এর মতো এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলোর মধ্যে প্র্যাকটিস করতে পারবা। তুমি যদি মনে করো যে না ভাই আমি নিব না, কোনো সমস্যা নেই, তোমার বাসার মধ্যে টেস্ট পেপার আছে না, তো বাসার মধ্যে হচ্ছে অনুশীলনী প্রশ্ন আছে, তুমি সেইখান থেকে বসে বসে প্র্যাকটিস করো, কারণ প্রশ্নগুলো তো সেখান থেকেই প্রশ্ন, নাথিং লাইক দ্যাট, এখানে এক্সক্লুসিভ কোনো প্রশ্ন। আর তুমি যদি গুছাইতে না পারো, তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি আসলে এটা একা একা গুছাইতে পারবো না, তো আমি এখান থেকে নিতে চাই, তো নিতে পারো, কোনো সমস্যা কিন্তু এটাতে নাই। আচ্ছা, আর একটা লাস্ট কথা বলে রাখি, তোমার যদি এখন এই মুহূর্তে এডমিশনের কথা আমাদের মাথার মধ্যে আসে, আমি বলবো যে এডমিশনের কথাটাকে এই মুহূর্তে তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো। তোমার এখন এইচএসসি পরীক্ষাটা চিন্তাভাবনা সবার আগে, পরবর্তী এডমিশন নিয়ে কথা বলবো। তবে যেহেতু আমরা আবার এমসিকিউ কোর্সের কথা বললাম, এই কোর্সটা তুমি ফ্রিতে পাইতে পারো কখন, তুমি যদি হচ্ছে যে কি করো, ধর এখান থেকে এসএসসি ক্র্যাকার্সে ঢুকে এখানে আসো, আসার পরে তোমার এখানে আমার সবগুলো কোর্স দেওয়া আছে, সবগুলো কোর্সে একদম নিচের দিকে যাও আর কি। হ্যাঁ, তুমি যদি এই কোর্সটা নাও, তুমি যদি এইখানে দেখো এডমিশন, এখানে একটা কোর্স আছে, এই যে এখানে DU ইউনিট প্লাস ইঞ্জিনিয়ারিং কোর্সটা যারা যারা নিবে, তো তাদের জন্য আমি কি করছি, তাদের জন্য হচ্ছে ওই কোর্সটা ফ্রিতে দিয়ে দিছি, এই যে এমসিকিউ কোর্সটা। কেউ যদি মনে করো যে পরবর্তীতে আমার সাথে তোমরা আসলে কন্টিনিউ করবো, আর সেক্ষেত্রে এটা তুমি ফ্রিতে পেয়ে যাবা, সেটা আলাদা কথা একটা আর কি। তো সবগুলো জিনিস বলে দিছি। এখন তোমাকে যেটা বলতেছিলাম সেই জিনিসটা একটু ভালো করে আবার একটু সাম আপ করে দেই, যে তুমি চাইলে এখন তোমার আপডেটটা দরকার, তুমি ইউটিউবে থাকো, ইউটিউব থেকে চাইলে তোমার ফিজিক্স পড়তে হবে, ফিজিক্স যারটা পড়া দরকার তুমি তারটা পড়ো। দেন হচ্ছে তোমার কেমিস্ট্রিটা পড়তে হবে, তুমি এখান থেকে পড়ো। দেন হচ্ছে তোমার কাছে ব্যাপারটা হলো কি, বন্যার নিয়ে যদি সরকারের কোনো আপডেট থাকে, তোমার যদি বন্যা নিয়ে সরকারের কোনো একটা আপডেট থাকে, তাহলে সেই আপডেটটা জানার জন্য ভাইয়া তোমাকে বলতেছি তুমি ইউটিউবটা একটা ফোকাস করো, কারণ ফেসবুকের মধ্যে গেলে তুমি অনেকটা হারাই যাবে আর কি, এরকম একটা পরিস্থিতির মধ্যে, বুঝছো। এখন তুমি রসায়নের প্রস্তুতি তুমি কেমনে নিবা, তোমার যদি মনে হয় যে ভাই আমাদের কাছে সময় থাকে, তুমি হচ্ছে নিবা কোনটা, তুমি হচ্ছে ওয়ান শটের যে প্লেলিস্টটা আছে প্লেলিস্টটা করো এইটা। আর তোমার যদি মনে হয় ভাই সময় নাই, তাহলে তুমি টপ 30 টপিক্সটা যেটা আছে, টপ 30 টপিক্সটা তুমি করো, এখান থেকে করে করে তুমি এখন আগাও, করে তোমার এই যে সময়ের মধ্যে তুমি ভালোভাবে একটা কাজে লাগাও আর কি। বাট বি স্টেবল, যে মাইন্ডসেটটা ধরে রাখাটা এই মুহূর্তে খুবই কঠিন, কারণ পরিস্থিতিটা অতটাও বেটার না। তো এই বেটার না থাকার মধ্যে তুমি যদি আবার দেখা যায় যে হারায় যাও, নিজেকে যদি কন্ট্রোল করতে না পারো, তখন কিন্তু কঠিন হয়ে যাবে আর কি। সো তোমাদেরকে বলতেছি একটু গুছায় নিয়ে জিনিসটাকে নিয়ে একটু আগাও, ইট উইল বি বেটার ফর ইউ। তবুও তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, আমার সাথে যদি কোনো বিষয় নিয়ে কথা বলার থাকে, তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আসো, তাহলে ইনশাল্লাহ আমরা ওইখানে সুন্দরভাবে আরও কথাবার্তা বলতে পারবো, এবং আমি তোমাকে পার্সোনালি কোনো একটা হেল্প করতে পারবো। ধন্যবাদ তোমাদের সবাইকে, আবার কথা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।